এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্র শিবির। শনিবার সকাল 11টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ আয়োজন করে। এতে দোহার নবাবগঞ্জ ও কেরানীগঞ্জের কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেয়। ঢাকা জেলা দক্ষিণ শাখা শিবিরের সভাপতি মাহবুব আলম সিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ফাত্তার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা 1 দোহার নবাবগঞ্জ আসনের জামায়াত মনোনীত আগামী নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া প্রধান বক্তা হিসেবে ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, বিশেষ অতিথি শিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা জামায়াত আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন, শিবিরের সাবেক জেলা সভাপতি মামুনুর রহমান, অ্যাডভোকেট মাওলানা ইব্রাহিম খলিল, মোহাম্মদ আলী, মোস্তাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এখন থেকে কনসিস্টেন্ট ওয়েতে আপনাকে পড়াশোনা করতে হবে, রেগুলার রুটিন ভাবে পড়াশোনা করতে হবে এবং সেই জায়গায় ইসলামী ছাত্র শিবির অসাধারণ একটা কারিকুলাম ডেভেলপ করেছে। ইসলামী ছাত্র শিবিরের একটা রিপোর্ট সিস্টেম আছে, সেই রিপোর্ট সিস্টেম কি আপনারা দেখেছেন? আপনাদের সবার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো সেই রিপোর্টটা আমাদের দায়িত্বশীল ভাইরা এখানে আছে তাদের থেকে সংগ্রহ করার জন্য। এই রিপোর্টটা এত অসাধারণভাবে তৈরি করা হয়েছে, এই রিপোর্টের মধ্যে 24 ঘন্টার হিসাব লেখা আছে। এই রিপোর্টটা যখন রাখবেন আপনার প্রতিদিনের যে সময়গুলো খুবই কনস্ট্রাকটিভ ভাবে আপনার কাটবে এবং আপনার সেলফ ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা, আপনার আত্মোন্নয়ন, মানোন্নয়ন, এটা ক্রমাগত ঊর্ধ্বমুখী হবে, আপওয়ার্ড স্লপিং হবে। এবং এই রিপোর্টে আপনাকে রেগুলার পড়াশোনা করতে হবে, আপনাকে রেগুলার নামাজ প্র্যাকটিস করতে হবে, আপনাকে পত্রপত্রিকা করতে হবে, খেলাধুলা করতে হবে, আপনাকে সামাজিক কাজ করতে হবে, আমরা যারা মুসলমান আমাকে কোরআন এবং হাদিস পড়তে হবে, আপনাকে সাহিত্য পড়তে হবে। এবং এই যে আমরা অনেক ক্ষেত্রে বইয়ের নলেজ, বুকিশ নলেজ পড়াশোনা করি, এটা আমাদের নলেজের জন্য সাফিসিয়েন্ট না। এই যে আপনাকে একজন ছাত্র হিসাবে আপনাকে দেশ বিদেশে কি হচ্ছে সেই বিষয়গুলো জানতে হবে, আপনাকে একটু রাজনীতি বুঝতে হবে, আপনাকে অর্থনীতি বুঝতে হবে, আপনাকে পররাষ্ট্রনীতি বুঝতে হবে, আপনাকে সমাজনীতি বুঝতে হবে, আপনাকে উসুলের যে বিষয়গুলো আছে, ইসলামের শরীয়ত আইনগুলো আছে সেগুলো জানতে হবে। তো সেগুলো জানার জন্য আমাদের এই যে রিপোর্ট সিস্টেম সেখানে চমৎকার ভাবে সবকিছু সমন্বয় আছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের এই কনসিস্টেন্ট লাইফ লিড করার জন্য এবং সফলতার প্রাণে আপনাদেরকে পৌঁছার জন্য আপনাদের অবশ্যই ইসলামী ছাত্র শিবির যে অসাধারণ রিপোর্ট সিস্টেম সেই রিপোর্ট আপনাদেরকে সংগ্রহ করার অনুরোধ করবো এবং ইসলামী ছাত্র শিবিরের সাথে আপনাদেরকে সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ করবো। চতুর্থত আপনাদেরকে অনুরোধ করবো, বি অপটিমিস্টিক, নেভার বি পেসিমিস্টিক। আশাবাদী হইতে হবে, হতাশাবাদী হলে চলবে না। আশাবাদী যারা, বিশ্বাসী যারা, তারাই বিজয়ী হয়, আর যারা হতাশাবাদী তারা সবসময় পিছনে পড়ে থাকে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমরা ভীত হয়ো না, তোমরা ভয় পেও না, তোমরা অবশ্যই অবশ্যই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকারের বিশ্বাস হয়ে থাকো। তো আমরা বিশ্বাস করি ঢাকার নবাবগঞ্জ এবং দোহারের আমাদের যারা কৃতী শিক্ষার্থীরা আছে তারা অবশ্যই অবশ্যই বিজয়ী হবে ইনশাআল্লাহ। তারা প্রত্যেকে এই সমাজের কল্যাণের কারণ হবে ইনশাআল্লাহ। তারা আগামীর বাংলাদেশে তারাই নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সেই কারণে আজকে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের ঐতিহাসিক সুযোগ এসেছে। এই জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের সকল বৈষম্যের বিরুদ্ধে, বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্য। সেই বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে আমরা যারা এখানে কৃতী শিক্ষার্থীরা আছি আমাদেরকে আগামীর বাংলাদেশের জন্য আমাদেরকে তৈরি হইতে হবে, আগামী বাংলাদেশের ন্যাশন বিল্ডিং এর জন্য আমাদেরকে তৈরি হইতে হবে এবং এখান থেকে আগামী বাংলাদেশের নেতৃত্ব আমাদেরকে দিতে হবে। সেই নেতৃত্ব প্রস্তুত করার জন্য ইসলামী ছাত্র শিবির আপনাদের সবাইকে সহযোগিতা করতে চাই। ইসলামী ছাত্র শিবির আপনার ক্যারিয়ার ডিজাইন করার জন্য, আপনার ক্যারিয়ারে যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য, আপনার একজন আপন ভাই অথবা আপনার একজন আপন বোন যেভাবে আপনাকে সহযোগিতা করে সেই ধরনের সহযোগিতা আমরা করতে চাই ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনার আজকে থেকে আপনাদের লাইফের নতুন ভাবে শুরু করা দরকার, নতুন ভাবে আপনাদের আজকে থেকে কমিটমেন্ট নেওয়া দরকার, নতুন ভাবে আপনাদের দৃঢ় সংকল্প হওয়া দরকার যে আপনি, আমি, আমরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিব ইনশাআল্লাহ। এবং আমরা যখন নেতৃত্ব পজিশনে যাব আমরা কখনো এই সমাজের কল্যাণে, আমরা এই সমাজের কোনো অকল্যাণের কারণ হব না, আমরা এই সমাজের কল্যাণের কারণ হবো ইনশাআল্লাহ। আমরা পারবো ইনশাআল্লাহ,
ইনশাআল্লাহ। এবং এই ক্ষেত্রে আপনাদের খুবই সৌভাগ্যের বিষয়, আজকে আপনাদের এই অঞ্চলে যিনি প্রার্থী হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যারিস্টার নজরুল ইসলাম ভাই, তিনি বাংলাদেশে ইসলাম বিশ্ববিদ্যালয়ে তিনি পজিশন করেছেন। পরবর্তীতে তিনি দেশের বাইরে, তিনি হচ্ছেন লন্ডন থেকে শুরু করে সারা বিশ্বের বিভিন্ন দেশে তিনি নেতৃত্ব দিয়ে আসছেন। সারা বিশ্বে কিভাবে পরিচালিত হয়, সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা, ওখানকার কালচার, ওখানকার সায়েন্স, ওখানকার টেকনোলজি কিভাবে ডেভেলপ হয়, সেই বিষয়গুলো ওনার জানা আছে। তো তিনি আজকে আপনাদের এই অঞ্চলে নেতৃত্ব দেওয়ার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। তো আমরা বিশ্বাস করি তিনি যদি নির্বাচিত হয়ে আসেন, ইনশাআল্লাহ এই ঢাকা, নবাবগঞ্জ এবং দোহার পুরো বাংলাদেশে নজির স্থাপন করবে ইনশাআল্লাহ, তাদের শিক্ষার মাধ্যমে, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এবং তাদের সামাজিক কর্মকাজের মাধ্যমে। আমরা ভাইয়ের যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা যারা এখানে কৃতি শিক্ষার্থী ভাই বোনরা আছি, আমরা আশা করব আমরা ভাইকে সার্বিকভাবে পরামর্শ দিয়ে এবং আমাদের দোয়ার মাধ্যমে আমরা ভাইয়ের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর আপনাদের সামগ্রিক কল্যাণে, আপনাদের যে কোনো ধরনের পড়াশোনা রিলেটেড যে কোনো বিষয়ে ইসলামী ছাত্র শিবির সার্বিকভাবে আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের কথা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই যে 21 বছরের একটা যুবক, সে ইস্তাম্বুল জয় করেছিল, কেন পেরেছিল? তার পারার মূল কারণ ছিল সে মন থেকে বিশ্বাস করেছিল যে সে পারবে এবং সে আল্লাহর উপর ভরসা করেছিল এবং একই সাথে সে কঠোর পরিশ্রম করেছিল। তাহলে এই তিনটা কাজ যদি আমরা করতে পারি, তৌফিক দান করুক। এবং সেই যাত্রায় তোমরা অবশ্যই আমার সাথে সহযোগিতা হবে এবং ভূমিকা রাখবে, এইটুকু প্রত্যাশা রেখে তোমাদের অনেক সুন্দর ভবিষ্যৎ কামনা করে একটি সাফল্যমণ্ডিত শানিত কেরিয়ার তোমরা গঠন করো, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।